কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। অন্ধকারের বুক চিরে উঁকি দিচ্ছে একটা নতুন দিন, আর সেই নতুন দিনকে সঙ্গী করে নতুন শিল্পীকে সাথে করে আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি এই আড্ডা জাংশন অনুষ্ঠানে। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু পৌলমী মোদক। আর আজকে আমাদের সঙ্গে, ওই যে বলছিলাম, নতুন বন্ধুকে সাথে করে, নতুন শিল্পী বন্ধুকে সাথে করে কে এসেছেন আমাদের সঙ্গে, আলাপ করব তার সাথে। দিদি, আপনার নাম শুনবো আপনার মুখ থেকে। আমার নাম তনিমা পাত্র দাস। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ দিদি। হ্যাঁ, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। প্রচন্ড গরম, বাইরে তো একটু কষ্ট রয়েছে। ঠিক, তার মধ্যেও ভালো আছি, কারণ আমাদের যেহেতু কাজ নাচ গান আবৃত্তি নিয়ে, সুতরাং ভালোটা থাকাই যায়। মনের খোরাক তো আমরা পেয়ে যাচ্ছি। অবশ্যই। আমাদের আজকের কি সঙ্গী হবে, মানে আপনি আমাদের আজকে কি শোনাবেন? নাচ, মানে গান না আবৃত্তি? আমি আবৃত্তি শোনাবো। বেশ, তার মানে আজকে আমাদের সঙ্গী হচ্ছে আবৃত্তি। কি কোন আবৃত্তি দিয়ে শুরু করবেন আপনার অনুষ্ঠান? যেহেতু এই কদিন আগেই নজরুলের জন্মজয়ন্তী গেল, তাই প্রথম আমি একটি নজরুলের কবিতা আবৃত্তি করব। বেশ, একদম শুনে নিই আমরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জওয়ান, হাও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু নানা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। অসাধারণ দিদি, ভীষণ ভীষণ ভালো লাগলো। একটু আলাপচারিতায় যাই এবার। আপনি কোথা থেকে আসছেন? আমি এখন আসছি শিবপুর মন্দিরতলা থেকে, কিন্তু আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি বিধিচন্দ্রপুর, ভবানীপুর। আচ্ছা, উদয়নারায়ণপুর এর মধ্যে, ব্লকের মধ্যে পড়ছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে সেই জায়গাটা তো আরো সুন্দর, মানে ভীষণ চারপাশে প্রাকৃতিক পরিবেশ, ভীষণ ভালো প্রাকৃতিক পরিবেশ, সত্যি আকর্ষণীয়। তাহলে সেই পরের নিবেদন কি সেই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তাল মিলিয়ে হবে না কি হবে? না, আমি এরপর একটা করতে চলেছি
মানে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বিদ্রোহের গান। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমরা শুনে নি তাহলে সেই কবিতা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা বিদ্রোহের গান। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক উঠুক তুফান, মাটিতে পাহাড়ে জ্বলুক আগুন গরিবের হাড়ে। কোটে করা ঘাত পৌঁছুক দ্বারে, ভীরুরা থাক। মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি। রুখবে কে আর এর অগ্রগতি, সাধ্য কার? রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন। চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার, খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি। আমরা যে বিদ্রোহ গড়ি, ছিঁড়ি দুহাতে শৃঙ্খল দড়ি, মৃত্যুপণ। দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে। রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোণ, ছিঁড়ি গোলামির দলিলকে ছিঁড়ি। বেপরাদের দলে গিয়ে ফিরে খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ। দেখবো পড়ে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা। সারা দুনিয়াকে দেব শেষ নাড়া, ছড়াবো ধান। জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান। আবারও একবার মুগ্ধ হওয়ার পালা। মুগ্ধ হয়ে শুনলাম দিদি, থামতে বা থামাতে ইচ্ছে করছে না, আরো শুনে যেতে ইচ্ছে করছে। পরের নিবেদন কি? আমি এখন একটু শঙ্খ ঘোষের একটা কবিতা আবৃত্তি করব। বাহ, ভীষণ ভালো, চলুন শুরু করি। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা যমুনাবতী। ওয়ান মোর আনফরচুনেট উইরি অফ ডেথ, rashly importunate gone to her death. নিভন্তই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্তই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই ধারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গি না টর্গি না জমটিকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বুরু, অস্ত্র ঝনঝন করে না। জানল না কেউ তা, চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্রমণি ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্তই চুল্লিতে বোন আগুন ফলেছে। ওই যে বলছিলাম না, থামতে বা থামাতে ইচ্ছে করছে না, এত সুন্দর এক একটা নিবেদন শুনছি। দিদির সঙ্গে একটু আলাপচারিতায় যাই। দিদি, এই আবৃত্তির পাশাপাশি কি করেন আপনি? আমি একটা হাই স্কুলের হেডমিস্ট্রেস। ওই বাবা, তাহলে কি খুব রাগী?
না না, তা রাগ না, তবে সময় বিশেষে তো রাগটা প্রকাশ প্রকাশ করতেই হয়। করতেই হয়। বেশ, না এত সুন্দর একটা নিবেদন শুনছি যার গলায়, তিনি আবৃত্তির পাশাপাশি স্কুলের টিচার, শুনে সত্যি খুব ভালো লাগছে। এর পরের নিবেদনে চলে যাই দিদি, এরপরে কি শোনাচ্ছেন? হ্যাঁ, আমি একটা জয় গোস্বামীর কবিতা আবৃত্তি করব। বাহ, খুব ভালো। কবি জয় গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেনি মাধব, তোমার বাড়ি যাব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকি, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? দিদি, শুনছি তো একের পর এক, কিন্তু যাকে বাদ দিয়ে আমাদের শুরু বা শেষ কোনোটাই হয় না, সেই রবীন্দ্রনাথ ঠাকুর। তার কিছু নিবেদন আমরা শুনবো কি, তার কিছু লেখা? অবশ্যই। তাহলে আমি আপনাদের এখন শোনাতে পারি আফ্রিকা কবিতাটি। আফ্রিকা, বাহ, ভীষণ সুন্দর, দুর্দান্ত। চলুন শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। তখন নিভৃত আকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতির জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে
অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতখড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদর্শকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বাহ, দারুণ, ভীষণ ভালো লাগলো। আপনার কবিতাটা শুনতে শুনতে দিদি ভাবছিলাম যে আপনি তো এত শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমাদের এই সামাজিক কিছুটা হলেও অবক্ষয়ের সময়ে আমরা মাঝে মাঝেই বোধহয় সুকান্ত আওড়ে ফেলি। আমার সেই জন্য একটুখানি আরেকবার শুনতে ইচ্ছে করছে যে সুকান্তের কোনো কবিতা যদি আমাকে বিশেষ করে ছাড়পত্রটা মানে শোনান, খুব ভালো লাগবে। আছে আপনার পরবর্তীকালে তৈরি করা? হ্যাঁ, আমি ছাড়পত্রটাতে এখন আপনাদের শোনাতে পারি। তাহলে ভালো, আমারও খুব প্রিয় কবিতাটা, ভীষণ ভালো লাগে। চলুন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দিদির নিবেদন একের পর এক ভীষণ ভীষণ ভালো লাগছে। একদম শেষে আমরা কি শুনবো দিদির থেকে? রবি ঠাকুরকে আমরা আরেকবার স্মরণ করতেই পারি, কারণ ওনাকে বাদ দিয়ে তো কিছুই ভাবা যায় না। ঠিক তাই। ঠিক আছে, তাই শুরু করা যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুপ্রভাত।
রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা চরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগনে মাঝেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খর্গ আধারে মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করে রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ফুখারি, শুষ্ক অধরে লেহিয়া লেহিয়া উঠিছে ফুখারি ফুখারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নিত্যে ছন্দ মিলায়ে হৃদয়ে ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনের সার পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমি রাত্রি পোহায়ে মহা সম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। আরও একবার মুগ্ধ হলাম, মানে এতবার মুগ্ধ হলাম সারা সময়টা জুড়ে। এবং আমার বিশ্বাস শুধু আমি নয়, তার সঙ্গে সঙ্গে আপনারাও সবাই সমানভাবে মুগ্ধ হয়েছেন দিদির কবিতায়, দিদির নিবেদনে। ভীষণ সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে কাটালাম আমরা। ধন্যবাদ দেব না দিদিকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। কিছু প্রীতি উপহার তুলে দেব দিদির হাতে। প্রথমেই থাকছে আড্ডা জংশনের তরফ থেকে সার্টিফিকেট, গিফট কুপন, একটি মেডেল থাকছে দিদির কাছে, দিদির গলায় পরিয়ে দিই। সবশেষে থাকছে আড্ডা জংশনের তরফ থেকে সুন্দর একটি মেমেন্টো। আজকের মতো আড্ডা জংশন এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।